আসসালামু আলাইকুম। ঈদের কেনাকাটা মানে শাড়ি জামাকাপড় কেনাকাটা শুধু তাই নয়। আপনারা তো নিশ্চয়ই জিজ্ঞেস করবেন, মার্কেট থেকে মার্কেট ঘুরেন, সেমাই চিনি কেনেননি এখনও? সেটার জবাবই কিন্তু আজকে দিতে আসা। সন্ধ্যার পর হলে ইফতারের পরেই বেরিয়ে পড়া, এটা কিন্তু অনেক একটা কষ্টের কাজ, ঝক্কি ঝামেলার কাজ। কারণ ইফতারের পরে গলাটা এমনিই শুকিয়ে থাকে, যদিও ইফতার করা হয়, কিন্তু চাইলেই কি আর খুব বেশি করা যায়? কিন্তু শরীরটা তখনই ক্লান্ত লাগে। এই ক্লান্তি নিয়েই কিন্তু বেরিয়ে পড়তে হয় কেনাকাটাগুলো সারার জন্য। আজকে কিন্তু সেই সেমাই চিনি কিনতেই বেরিয়ে যাওয়া, আর সেখানে গিয়ে তো গলা শুকিয়ে একেবারে কাঠ। তো আমি বসে গেছি আইসক্রিম নিয়ে। কি করব, এত ভিড়াভিড়ি, জিনিসপত্রের কোনো জায়গা ছিল না। সেখানেই কোনো রকমে আমাদেরকে দুটো চেয়ার দেওয়া হয়েছে, আর অহনা তো বস্তা একটা পেয়ে সেটার উপর বসে গেছে। আমি বললাম, ওদের বস্তাই তো নষ্ট হয়ে যাবে। ওরা বলতেছে, না, কিচ্ছু হবে না আমাদের এটা। মানে বসা ছাড়া দাঁড়ানোর মতো কোনো একটা অবস্থা নাই যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো। এই ঝক্কি ঝামেলা করেই কিন্তু এগুলো কিনে নিয়ে আসছি। এখন সব সুরমার দায়িত্বে দিয়ে দেওয়া হয়েছে। এখন সুরমা সেই বস্তা ঢালছে আর সেগুলো এক এক করে বের করছে। আমার একটা অভ্যাস, আমি কেনাকাটা করতে যাওয়ার আগে কখনো লিস্ট করি না। ওখানে দোকানে গিয়ে যেটা যেটা ভালো লাগে সেটাই কিনি, এবং মনে করে করে ওখানে বলি, ওখান থেকে যা যা লাগে সেটা কিনে নিয়ে আসি। তো সেটা কিনতে গিয়ে অনেক সময় বেশিও হয়ে যায়, আবার কখনো কখনো অবশ্য এক একটা মানে বাকিও থেকে যায়। কিন্তু খুব একটা বাকি থাকে না। তারপরেও চিন্তা করি কখনো যদি বাকি থেকে যায়, সেজন্য একটু আগেই কেনাকাটা করা, যে বাকি যদি থেকে যায় গোছানোর সময় সেটা বুঝতে পারবো কি কি রয়ে গেল, তাহলে সেটা আবার আনিয়ে নেব। আসলে প্রতিনিয়তই তো কাজের জন্য বেরিয়ে যেতে হয়, কেনাকাটা প্রতিদিনই লাগে। যদিও দেখাচ্ছি যে একদিন, আসলে কিন্তু একদিন না, একদিনে চাইলেও সব কিছু কেনা যায় না। অনেক কিছু থেকে যায়, আগে পরে কেনাকাটা হয়, আবার বারবার যেতেও হয়। দোকান দোকানে যাওয়া তো আর আমাদের বন্ধ হয় না। এটা কেনাকাটা চলতেই থাকবে, এটা চলমান একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতে আসলে কখন কি বাদ পড়ে যায় সেটা আবার দেখে শুনে পরে নিয়ে আসতে হয়। এই হচ্ছে জীবনের চলমান একটা প্রক্রিয়ার অংশ, চলতেই থাকে। জীবনের কেনাকাটার কোনো শেষ নাই, আমাদেরও প্রয়োজনের শেষ নাই। এভাবেই চলতে থাকবে। ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন।